আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল। এটা হলো একটা কবরস্থান। কবরস্থানে আসলে সবাই সালাম দিবেন অবশ্যই। আসলে এটা কবরস্থান না, এটা হলো চিরবিদায় স্থান। চিরবিদায় স্থান। এটা হলো বিদায় স্থান। এখানে যারা একবার আসেন তারা আর কখনো ফেরত যান না। চিরবিদায় স্থান। আমি তো কথা বলি হলো এই আপনার ওই যে যারা বিদায় নিছে এদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনার কি অবস্থা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। তো বৃষ্টির ভিতরে কি মানে কবরের মাটি মুটি কি উঠা যায় এরকম কিছু হয়? কবর ডাইবে যেতেছে গা? এনে কি দোকান যাবো জোতাবা দিয়া? হ্যাঁ, কোনটা ডাইবে গেছে গা? ওই যে নতুন কবর ডাইবে গেছে গা না? মানে ওই যে বৃষ্টির কারণে অনেক পানি, এই যে নতুন কবর, তো নতুন কবরের অবস্থা এই যে মাটি মুটি ডেবে গেছে গা। এই যে গত হয়ে গেছে গা, এই যে ফুটো হয়ে গেছে গা, মানে ফুটো হয়ে গেছে গা না? এনে মাটি মাটি দিব না, মাটি দিব না। হ্যাঁ, না না মাটি দিব না। মাটি তো সব, মাটি তো ভিতরে ঢুকে গেছে গা, ভিতরে ঢুকা মানে ওই যে সব এখানে মাটি তো আসলে এই মানে গ্রাম অঞ্চলে যে আমরা কবর দেই সেই জায়গায় যে আপনার অরিজিনাল যে মাটিটা, এই জায়গায় তো সেই মাটি না। এখানে হলো গিয়া আপনার ওই যে রাবিশ আছে, বালি আছে, মাটি আছে, সব মিক্স, তো এই কারণে মানে ইয়ে হয়ে গেছে গা। কবরের ভিতরে এই যে ফুটা দেখা যায়, এই যে ফুটাটা দেখা যায়, এই যে এমন ভাবে ফাঁকা হয়েছে দেখা যায়। তো এটা মনে করেন যে মানে ভিতরে সবই দেখা যাবে যদি আরো বৃষ্টি নামে, ভিতরে পানি ঢুকে, তো তখন আর কি অবস্থা হয়। যাই হোক, এটা মাটি দিব তো নাকি কাকা? মাটি কিনে আনতে হবে না? আহ, মানে তাড়াতাড়ি এনে দিয়ে নলে তো পোড়া মানে সব দেখাই যাইতেছে, ফাঁকা দেখা যায়, একবার ফুটো হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এখন মনে করেন যে দেখেন মানে ভিআইপি এলাকায় ভিআইপি কবরস্থান, সেই জায়গার ভিতরেও আপনার মাটি কিনাই না তারপরে দিতে হয়। কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। এই যে দেখুন কবরের অবস্থা কি হয়েছে বৃষ্টিতে, বৃষ্টির কারণে দেখেন কবরের অবস্থা কি হয়েছে দেখছেন। আসলে মানে এই যে আরেকটা দেখেন, বৃষ্টির কারণে কবরের অবস্থা খুবই খারাপ হয়েছে। মাটি কিনে আনতে হবে, মাটি কিনা তারপরে এখানে দিতে হবে, কারণ ভিআইপি এলাকা, সেখানে মাটি কিনা কবর দিতে হবে। আসলে লাভ কি আমার ভিআইপি এলাকায় যদি কবর হয়ে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই আসলে। মানুষ মনে করেন কি ভিআইপি এলাকায় মাটি দিলে সাজা কম হয়, আসলে এটা ভুল ধারণা। কারণ কবরস্থান তো কবরস্থানই, ভিআইপি হোক আর নন ভিআইপি হোক, আর গরিবের কবরস্থান আর বড়লোকের কবরস্থানের কোনো পার্থক্য নাই, সবই একই জিনিস। তো অনেকে মনে করেন যে আসলে গরিবের কবরস্থান আর বড়লোকের কবরস্থানও আলাদা, এগুলো অনেকে পার্থক্য করেন। তো যারা করেন আসলে তারা তো কোন প্রকৃতির মানুষ সেটা তো আপনারা বোঝেনি, আপনাদেরকে নতুন করে তো বলার কিছু নাই। অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলো তো বাঁধানো ছিল, তো তাই এখানে আর কোনো সমস্যা নাই। কিন্তু ওই কবরটা নতুন ছিল, তো এই কারণে মাটি শক্ত ছিল না, নরম মাটি ছিল, এই জন্য এই অবস্থা। যাক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আর কবরস্থানে ঢোকার আগে অবশ্যই সালাম দিবেন। হয়তো অনেকে জানেন না, অনেকে ভুলবশত ঢুকে যান, সালাম দেন না। তো সালাম দিবেন, কারণ মুর্দা আপনার সালামের অপেক্ষায় থাকেন।